হাই, তোমাদের কি ছোটবেলার দিনগুলো এখনো মনে পড়ে? আর মনে পড়লে মনটা ভারী হয়ে ওঠে? হ্যাঁ, এই বইটা পড়ে আমার ঠিক তেমনই মনে হয়েছে। এই বইটা পড়ার পর আমি কিছুক্ষণ চুপ করে বসেছিলাম। হ্যাঁ, আমি কথা বলছি সরঞ্জিৎ চক্রবর্তীর পাতাঝরার মরশুমে। টুডু, জ্যাকসন, দিয়েগো এবং কবিরকে নিয়ে এক অসাধারণ প্রেমের উপন্যাস। এই উপন্যাসে বন্ধুত্ব আছে, ফুটবল আছে, প্রেম আছে, আর আছে সেই স্কুল জীবনের আবেগ, যা মানুষ যতই বড় হয়ে যাক কোনোদিনও ভুলতে পারে। শুধুমাত্র এই চারজনের কথাই নয়, এই চারজনের গেমের সাথে মানে ফুটবল খেলার সাথে জড়িয়ে আছে তাদের কোচ পুরুর ভবিষ্যৎ। তারা যদি জিততে পারে তাহলে পুরু চাকরি পাবে। তারা কি পারবে জিততে? এবং তাদের প্রেমের এবার কি হবে? যদি জানতে হয় তাহলে এই বইটা অবশ্যই পড়তে হয়। এই বইটি পড়তে পড়তে আমি আবার আমার 9-10-এর দিনগুলোতে ফিরে যাচ্ছিলাম। কখনো কখনো খুব হেসেছি পড়তে পড়তে, আবার এমন হয়েছে কখনো কখনো চোখে জল চলে এসেছে। প্রথম প্রেম, পুরনো বন্ধু, হারিয়ে যাওয়া বিকেল, সবকিছু কেমন যেন এক নিমেষে মনে পড়ে যাচ্ছিল এই বইটা পড়তে পড়তে। রোদ্দুরে মন কেমন, মাঠ জুড়ে খেলবো আজ ওই ঘাসে, তোর টিমে তোর পাশে। বইটার অ্যাটমসফিয়ারটা এতটাই নস্টালজিক যে প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে যেন রিলেট করা যায়। এত সুন্দরভাবে নিখুঁতভাবে প্রত্যেকটা পয়েন্ট তুলে ধরেছেন লেখক। আমার বইটা পার্সোনালি খুব ভালো লেগেছে। যদি রেটিং দিতে হয় তাহলে আমি 5-এর মধ্যে 5-ই দেবো। আমার মনে হয় প্রত্যেকটা জেনারেশনের ছেলেমেয়েদের এই বইটা পড়া উচিত, কারণ সময় চলে যায় কিন্তু কিছু কিছু অনুভূতি কখনো যায় না। বন্ধু চল রোদ্দুরে